আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উপর। ইহুদিদের যেসব অপরাধ রয়েছে তার মধ্যে একটি চরম অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে গাল দেওয়া, আর একটি চরম অপরাধ হচ্ছে আম্বিয়া রসুলগণের মানহানি করা। শুধু সুলাইমান আলাইহিস সালাম না, কাউকে ছাড়েনি তারা। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যাপবাদ, প্রেমে লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম ব্যভিচারে লিপ্ত, নাউজুবিল্লাহ। এইভাবে আম্বিয়া রসুলের উপর মিথ্যা অপবাদ দিয়েছে এই নিকৃষ্ট জাতি, গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ গজব এই জন্য তাদের উপর নেমে এসছে। সূরা ফাতিহাতে আল্লাহ তাদেরকে মগজুব আলী হয়ে জন্য বলেছে, আল্লাহর গজব তাদের উপর আছে। জি, এদের উপর সবসময় আল্লাহর গজব হইতে আছে। এরা এত বড় অপরাধী জাতি। এই মিথ্যা কেন গড়েছে বিস্তারিত একটু বলতে চাইছি। এর উত্তরটি উদ্দেশ্য হচ্ছে সেহের, জাদুকে সমাজে বৈধকরণ। জাদুকে যেন মানুষ হালকা করে, এই জাদুর মতো কুফরি অপরাধকে হালকা মনে করে। যে সুলাইমান আলাইহিস সালাম পুরো রাজত্ব রহস্য ছিল আংটিতে, আর আংটি ছিল জাদুর আংটি। জাদুর বলে তার এই জিনদের উপর রাজত্ব চলতো আর পশু পাখির উপর রাজত্ব চলত। আল্লাহর লানত এদের উপর হোক যারা এই মিথ্যা রচনা করেছে। এই সম্পর্কে উলামায়ে কিরামগণ, আমি নিজের কথা এতটুকু বললাম সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তারপর একটি বিস্তারিত বলি। এই মর্মে যা কিছু বর্ণনা করা হয়েছে সব জাল, ভিত্তিহীন। এই রিওয়ায়াতগুলি কিছু কিছু তাফসীর কিতাবে এসেছে, কিন্তু তাফসীর কিতাবে কিভাবে ঢুকেছে এগুলোকে বলা হয় ইসরাইলি বর্ণনা, অর্থাৎ ইহুদি জাতির বর্ণনা। বেশ কিছু ইহুদি তারা ইসলাম গ্রহণ করেছে অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। আগের তার আলেম ছিল, আগের ধর্ম তাওরাত ইনজিলের তারা কি ছিল, পণ্ডিত ছিল, আর তাওরাত ইনজিল তারা বিকৃত করে ফেলেছিল, আসল অবস্থায় ছিল না। যার ফলে তারা মেলা জাল কথা, এরকম মিথ্যা রচনা ধর্মীয় পুস্তকে যা থেকে গেছে সেগুলি তারা ইসলাম গ্রহণ করার পরেও বর্ণনা করেছে। ওদের মাধ্যমে এসবের অনুপ্রবেশ ঘটেছে। এই মর্মে আমি কয়েকজন প্রখ্যাত মুফাসসিরদের উক্তি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে। তার আগে একটি কথা বলবো, আম্বিয়া রসুলগণ মাসুম কিনা? মাসুম মানে তো বুঝেন, তারা পাপ থেকে মুক্ত। জি হ্যাঁ, কমপক্ষে কাবিরা গুনাহ থেকে, বড় অপরাধ থেকে মুক্ত, ঠিক না? তো সেহের, জাদু, এটা কাবিরা গুনাহ না? কুফরি না? আল্লাহ তো কোরআনে খণ্ডন করেছেন এই জন্য। সূরা বাকারাতে ওমা কাফারা সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসের, কারণ তারা সেহের, জাদু শিখাইতো। সুলাইমান আলাইহিস সালাম জাদুর ধারে কাছেও যাননি। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম যদি আংটির বলে রাজত্ব করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কি দান হইল? এটা আল্লাহর স্পেশাল দান ছিল, তার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মুজিজা ছিল যে তিনি পাখির ভাষা বুঝতেন, পশুর ভাষা বুঝতেন, আর জিনদের উপর ক্ষমতা, সারা পৃথিবীর সমস্ত, এমনকি হাওয়া বাতাসের উপর তার কি ছিল, রাজত্ব ছিল। এই জন্য বলে সুলাইমান আর রিহা, সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে কি করেছি, অনগত করেছি। গদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ বাতাসে প্লেন লাগতো না। তখনকার যুগে তিনি বাতাসের প্লেনে চড়েছেন। 1 মাসের পথ সকালবেলা ভ্রমণ করতেন, হাওয়া খেতে যেতেন। রাওয়াহুহা, বিকেলবেলা 1 মাসের পথ ফিরে আসতেন। এখন যদি ধরেন একটু আমোদ ফুর্তি করতে, বিনোদন করতে যেতে হয়, ধরেন ফানাতির জবাইল যেতে হবে, আর ভালো ভালো যে কর্নিশগুলো দূরে আছে একটু ধরেন যেতে হবে। আর যারা দামামে থাকে, দামামের গুলো খবরগুলো ভালো লাগে না, ওইগুলো ভালো লাগে, রহিমা আর ওই আপনার, তাই না? তাহলে আপনাকে গাড়ি চালাতে হবে, কত রিস্ক নিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এই বাতাস নিয়ে চললো 1 মাসের রাস্তা। যেমন 1 মাসের রাস্তা মানে সিরিয়া, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস চলে গেল, আবার ওখান থেকে ফিরে চলে আসে। বাইতুল মুকাদ্দাস থেকে বেরোলেন, মক্কা চলে আসেন, মক্কা থেকে এমন চলে আসেন, এমন থেকে আবার চলে গেলেন, এইরকম। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলেছেন যে এর সনদ আব্দুল্লাহ বিন আব্বাস পর্যন্ত তো রয়েছে, কিন্তু ওয়ালাকিন্না জাহির, সত্যি কথা হচ্ছে, স্পষ্ট কথা হচ্ছে, আন্নাহু ইন্নামা তালাক্কাহু ইবনে আব্বাস ইনসাহ মিন আহলিল কিতাব, ইনসাহা আনহু মিন আহলিল কিতাব। যদি তার পর্যন্ত সনদটি সহি হয়, তবুও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বর্ণনাটি সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আহলি কিতাব ইহুদি নাসারাদের থেকে নিয়েছেন। আর ইহুদি নাসারাদের এক দল ছিল ইয়াতাকিদুনা নবুওয়াতা সুলাইমান আলাইহিস সালাম, তারা সুলাইমান আলাইহিস সালামকে নবী মানে না। সুলাইমান আলাইহিস সালামকে তারা বলে রাজা, বাদশাহ, নবী না।
তার যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলবে না তারা তো কাফের। কাফের। এখনো কোন মুসলিম যদি একজন কোন নবী যাকে আল্লাহ কোরআন নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি নবী না মানে তাহলে সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলে যেমন কাফের, তেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে কাফের। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। জি। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলেছেন, আম্মা মা ইউরা মিন হাদিসিল খাতাম, যে আংটি আর শয়তান ওই যে আংটি চুরি করে নিয়েছিল আর তারপর মূর্তি পূজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় হয়তো ফামিন আবাতিল ইয়াহুদ, এগুলি হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম জামাখশারী তাফসীরে কাশফে বলেছেন এই ঘটনা বর্ণনা করার পরে, অথচ জামাখশারী একজন মুতাজিলি আলেম, তারপরে এই বিষয়ে সঠিক কথা বলেছেন। জামাখশারী বড় আলেম ছিলেন, কিন্তু আকীদা বিভ্রান্তির শিকার হয়েছেন। কখন যে কে বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করেন। তিনি বলছেন যে ওয়ালাকাদ আবাল উলামাল মুতকিনুনা কাবুলাহু, এই আংটির ঘটনা যারা বিজ্ঞ ওলামা তারা এটা গ্রহণ করাকে অস্বীকার করেছেন। ওয়াকাল, তারা বলছেন হাযা মিন আবাতিল ইহুদ, এটা হচ্ছে ইহুদিদের বাতিল কথা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বলেছেন ওয়াকাদ যাফা হাযাল কওল, ওয়াকাদ যাফা হাযাল কওল, এই কওল হচ্ছে, এই উক্তিটি হচ্ছে দুর্বল। মিন হাইসু আন্না শাইখ লা ইয়াতাসাওয়ারু সূরাতুল আম্বিয়া, কারণ নবীদের রূপ ধারণ করতে শয়তান পারে না। তো ওইখানে আংটি যখন নিয়ে নিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করিল, তারপরে বাড়িতে চলে আসলো, এমনকি বিবিরাও নাউজুবিল্লাহ নিজের স্বামী মনে করলেন, আউযুবিল্লাহ। তাহলে এটা কেমন করে হইতে পারে? কোনদিন শয়তান নবী রাসূলের রূপ ধারণ করতে পারে না, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জি, এইরকম ইমাম কাজী আয়াজ তার শেফা নামক কিতাবেও বলেছেন যে এগুলি হচ্ছে সব মিথ্যা কথা আর জাল কথা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা বলেই শেষ করি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ার প্রথম 15তম খণ্ড 149 পৃষ্ঠায় ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সেসব মিথ্যাচার রয়েছে সেসব আলোচনা করেছেন। আর তাতে যে মানহানি করেছে ইহুদিরা সেসব বা আহলি কিতাব তাদের সম্পর্কে আলোচনা করেছেন। আর তারপরে এগুলির খণ্ডন করেছেন। তারপর বলছেন যে ওয়াকাদ ওরিফা কালামুল ইয়াহুদ ফিল আম্বিয়া, ইহুদিরা নবীদের সম্পর্কে যে বেয়াদবি করেছে এটা জানা, এবং তারা মানহানি করেছে এটাও সবার জানা। কামা কালুফি সুলাইমান মা কালু, যেমন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যা বলার তারা বলেছে, মানে এই যে মিথ্যা অপবাদ, তো এইভাবে তিনি খণ্ডন করেছেন। এইরকম অনেক আইমা কেরাম রয়েছেন যারা বলেছেন যে হাযিহি কুল্লুহা মিনাল ইসরাঈলিয়াত, এগুলি হচ্ছে সব ইসরায়েলি ইহুদি নাসারাদের বর্ণনা, ওয়া কুল্লুহা আকাযিব, আর এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যাচার।